হযরতে ঈসা রূহুল্লাহ কইদরা একদিন তান খাদিম রে লইয়া রওনা দিছন কতেক কান যাবার পরে বড় ফেটো বুকে ধরছে কইলা খাদিম রে তোর পকেটে পয়সা কড়ি আসেনি হে বার করিয়া দিল 2 টাকা তাইন চাইলা তান পকেটে পাইলা 1 টাকা কইলা এক কাম কর আপনার দারো বাজার আছে অন গিয়া আপনার এই 3 টাকা দিয়া কিছু লইয়া গিয়া হে গিয়া 3 টাকা দি রুটি 3 খান লইছে আর মানুষ তো আপনার তার মনে আইলো আমার 2 টাকা আর ঈসা আলাইহিস সালামের 1 টাকা এখন রুটি তো আপনার দোকান আমি খাইতাম পারতাম না মানবতায় মানত না তানে অর্ধেক আর আমি অর্ধেক দেড় খান খাওয়া লাগবো তে আমার পয়সা দি তানে খাবাইতাম নি আমি এখান খাইলাই ও খইয়া খাইলেইছে আনিয়া দিছে দোকান খইল ঈসা আলাইহিস সালামে কইলা ওবা রুটি ও মাত্র 3 টাকায় দোকান দিছে নি কইল ও বড় কসলি বাজার আপনার দোকানের বেচতেই না তাইন তো নবী আল্লাহ থানে জানাইয়া আসছেন তাইন বুঝবাইছেন ও রওনা দিছেন আটি গিয়া রাস্তা পাইলা এক দরিয়া বা নদী ও নদী ভাবার পরে কইদরা তারে কইলা দৌড় আমারে নাও নাই কিচ্ছু নাই আপনার আঠি ফারইয়া গেলা গিয়া ফারইয়া যাবার পরে কইলা ওবা ও যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া খোসাইন রুটি 3 খান আসলো নি না দোকান আসলো কইল জি না হুজুর দোকান আস এক নবীর লগর কারবার মাত্রা বুঝেন জানি কইলা আচ্ছা ঠিক আছে রওনা দিস আরে কতক্ষণ যাবার পরে হিরিয়া ফেটো বুকে ধরছে তাইন আপনার জঙ্গল থেকে হরিণ একটারে ডাক দিছেন আর হরিণ রে ডাক দিয়া তার উড়াত তাকিয়া খাবলা মারিয়া এক বড় এক মাংসর টুকরা আনছেন আর বাদে আতাইয়া দিছেন ইগুবালা হয়ে গেছে আর তারে কইছেন তুন জাগিয়া এই মাংসর টুকরা সূর্যর আলোর মাঝে আপনার রাখিয়া কবাব বানাইয়া তাইনও খাইছেন তারেও খাবাইছেন খাবাইয়া কইলা ওবা খোসাইন যে আল্লাহ এই মাজিদা তোর সামনে আমারে দি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া খোসাইন রুটি 3 খান আসলো না দোকান আসলো কইল জি না দোকান আস কি পর্যন্ত দুনিয়ার লাগি পাগল হইছে বুঝবাইতেরানি বেগরও গেছে হইলা আচ্ছা ঠিক আছে আটি হিটিয়া রওনা দিছেন আরে কতক্ষণ যাবার পরে আল্লাহ তাআলা আপনার ফরিস্তা দিয়া সোনার ইট 3 খান পাঠাইয়া দিস এই 3 ইট ঈসা আলাইহিস সালামে লইয়া এখান তারে দিছেন এখান তাইন রাখছেন আর এখান আলগা থুরা হদারও ফরাইয়া রাখি দিছেন হে কইল দুনিয়া খাননিয়া আদায় কইল সার হিকান খার লাগি তৈলা বলে ওবা রুটি 3 খান আসলো ও আরো একজনে খাইছে এখান ও এর লাগে ইকান রাখছে কইল হুজুর ও আমার মনে পড়ে আমি আপনার ওলা ফেটো বুকে দোষলো আর ফাউরি লাইছি আপনার হঠাৎ ফেটো বুকর জ্বালায় খাই লাইছি এখন ইরাইত ভরে ইকান তো আমিও খাইলাম হযরতে ঈসা রূহুল্লাহ কইলা রে অত বড় বেয়ানদাদি আমি নবীর লোকে তুন করলে কিন্তু দুনিয়া পাবার পরে আপনার সারা হকমত পাতিলে তাহলে আমারও লাগতো নাই 3 খান ইট তুন লইয়া যা গিয়া সোনার 3 খান ইট দিয়া কইলা এখন তুন তোর পথে আর আমি আমার পথে হে ওলা খুশ হইছে 3 খান লইয়া এখন যাইতো কিলা আগিয়া যাইতো না দৌড়িয়া যাইতো খালি আপনার নাসের আর ভাল্লার কতখান যাবার পরে আপনার ডাকাই 3 ঘুরে বাইলিস ইয়া আল্লাহ এখন ইগুনতে যেমনে দেখছেন ইগুর বাদে ওলা দুনিয়ার মাল আপনার ইগুরে কাতল করিলেইছেন কাতল করিয়া 3 খান ইট তারাত 1 খান নিতা সিদ্ধান্ত হইছে আর বাদে কইলারে আমরা তো চুরি ডাকাতি করিয়া কষ্ট করা লাগে এর পরে আপনার মাল ভাই আইস তো বক্কা বাইলেইছি এক কাম করি দারো বাজার আছে কিছু খাইয়া আপনার নিশ্চিন্ত হইয়া যাই না ও পরামর্শ করছেন করিয়া এগুরে টেকা দিছেন দিয়া কইছেন তুন বাজার থাকি কিছু খানি লইয়া গিয়া হিগু টেকা লইয়া যার আর দুনিয়া তো দেখছে কইল রে কিতা করতাম আপনার আমি ভেট পরিয়া খাইয়া আর ওটার লগে আনতে সময় অর্থাৎ 20 মিলাইয়া লইয়া আইতাম আর 2 বাফড়ায় খাইবা আর ডাক্তা হইবা আর 3 ইটর মালিক আমি বলি
আর ঈদ ইয়োগে হিগু যাবার পরে পরামর্শ কতরা বলে হায় রে হায় 3 খান ঈদ ওগো আবার পরে এমন এক আপনার বাউগুলা লাগাইতাম বলে দেরি করলে খানে খইয়া খুদাই খাদাই ওগুলো শেষ করে দিতাম আর আমরা দেড় খান আপনার সোনার ইটার মালিক বনি যাইমু ও আপনার ইগুনতে ই পরামর্শ করছেন আর হিগে হ পরামর্শ করিয়া লইয়া আইছে আবার পরে মাত কথা করিয়া দেখা যায় ইগুরে কাতল করি লইছেন তারা এখন কইলা আর চিন্তা নাই কিল্লা হতে হয়ে গেছে এক কাম করো তারা দুইকে কইলা আগে খাইলাই আর খাবার পরে আপনার মাল লইয়া রানা দিমু 20 মিশাই লিখান তো জানোই না আপনার আর দুইকে খাইছেন আর খাবার পরে দুইগু ডাক্তার হয়ে গেছেন আপনার সোনার ইট 3 খান জমিনও রইছে হে ভাই মুসলমান এই কথা একবার তা চিন্তা করো আপনার দুনিয়ার জায়গাত রইব আমরা কেউ দুনিয়ার জমিনও রইতাম না এই কথা ইয়াকিন আর বিশ্বাস যখন বন্দার বনি যাইব তখন দুনিয়ার জমিনও মন গড়া আপনার মানুষের মালর প্রতি লালস হইত নাই আপনার নমাজ ছাড়তে পারতায় নাই রোজা ছাড়তে পারতায় নাই আপনার এই দুনিয়ার জমিনও গুনার কাম করা সম্ভব হইত নাই কারণ আমি আল্লাহর সামনে একদিন হাজির দেবা লাগবো এই ডর আর ভয় যখন আপনার আমার অন্তর হামাই যাইব এটা একদিন চিন্তা করছিনি একদিনই খেয়াল করছিনি বলে আমি আপনার দুনিয়া চিরদিন রইতাম না আপনার আমার মা মারা গেলা বাপ মারা গেলা আপনার ভাই বিরাদর কত মারা গেছেন একটা মানুষও ঘুরিয়া ফিরিয়া আইল না আইয়া কইল না আমি ও অবস্থায় আছি তুমি তেন কোন অবস্থায় আছো এর লাগে এই দুনিয়ার জমিনও রইব আপনি আর আমি কেউ দুনিয়ার জমিনও রইতাম না এই কথা ইয়াকিন আর বিশ্বাস একবার আমরার অন্তর মাঝে লইয়া এ ভাই মুসলমান এর লাগে আমরারে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও খিতার লাগি দিলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনও বানাইলাম না ওনে আমি মানুষ আর জিন্নাতরে দুনিয়ার জমিনও পাঠাইলাম না ওনে একমাত্র পাঠাইছি লিয়াবুদুন এর এক তাফসীর করছেন লিয়ারিফুন আমি আল্লাহরে পরিচয় করার লাগি আমি আল্লাহরে পাইবার লাগি আর সাধারণ অর্থ তর্জমা হইল ইবাদত করার লাগি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও পাঠাইছেন আপনারে আমারে ঘর বানাইবার লাগি নাই বিল্ডিং বানাইবার লাগি নাই চাকরি নকরি করার লাগি নাই আপনারে আমারে এই দুনিয়ার জমিনও ব্যবসা বাণিজ্য করার লাগি দিছেন না একমাত্র ইবাদত ছাড়া আর কিছু দুনিয়ার জমিন হইতে পারে না কইবারে এখন খাইতাম কিলা আর বাঁচতাম কিলা রে মোল্লা বেটা ইটা যেটা মাছ শুরু করছো সারা ওইব যদি আপনি ব্যবসা করেন আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় আপনি খেত করেন যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় আপনি চাকরি করেন যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় আপনি ঘুমাইন যদি আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় পেশাব পায়খানা যদি করেন আল্লাহ আল্লাহ রসুলের তরিকায় সারা ইবাদত আল্লাহ রসুল কইরা তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ব্যবসায়ী যারা এরার হাসর হইব নবী অখলর লগে সিদ্দিক অখলর লগে শহীদ অখলর লগে আল্লাহর মায়ার বান্দা অখলর লগে কিন্তু ব্যবসা যদি আল্লাহর কুমার নবীদের তরিকা মতো হয় আউরে কসম খাইন মিশামাত হইন তাহলে এই ব্যবসায়ীর হাসর হইব সদ্দাদর লগে নমরুদর লগে কারুনর লগে ফেরাউনর লগে কইবে আমরা তো বেশিরভাগ খেতুয়াল মানুষ বা এখন আমরা মনে হয় আল্লাহ পাইতাম নাই নাকি তাই বলেন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত বয়ান দিত এক সাহাবী দারবাত এন আতো মাটি লাগাইল গোত্র মাটি লাগাইল আপনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা হে সাহাবী তোমার গোত্র আতো মাটি কিতাল লাগিয়া ইন ডরাই গেছেন ডরাইয়া কইলা রে মনে হয় আমার নামাজ হইছে না ইসলামের প্রাথমিক অবস্থা তো কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বাগানো খামো আসলাম ওযু আমার আসলো আর মাটি সাটি রইছে মরুভূমি জায়গা তো আমরা লাখান পানি যে সাখানো ভাইবার কথা নাই আপনার তাড়াহুড়া করিয়া জমা তো আইয়া শরিক হয়ে গেছি এরপরে আপনার বয়ান আরম্ভ হয়েছে তো আমি বয়ান শোনাত লাগি গেছি নবীজি কইলা না তুমি উঠিয়া আও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান জায়গার থাকি তসরিফ উঠাইয়া গিয়া যে এই সাহাবীর আতর মাঝে মাটি লাগাইল কাপড়ের মাঝে মাটি লাগাইল এই আতো এবং কাপড় চুমা দিলার দিয়া কইলা হে
সাহাবী দিয়া তোর মাঝে হালাল রুজি রোজগার করার লাগিয়া, নিজে খাইবার লাগিয়া, ও আপনার পরিবার পরিজনরে খাবাইবার লাগিয়া, আত্মীয় স্বজন সারারে খাবাইবার লাগি মাটি লাগবো। এই আত্রে এই শরীর দে আল্লাহ তাআলা খাইল কিয়ামতের ময়দান দুজখের আগুন দি জ্বালাই থানায়। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, ইনার তো মুরব্বী হকলেও চিন্তা, আর জন ভাই আইন কিছু চিনবা হরুতা তো চিনার কথা নাই। হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি, যদিও আমি তান নাতির বয়সের সমান, কিন্তু শহীদ আহমদ সাহেব, শামসুল ইসলাম সাহেব, বেলালি আর বাউরগাতি হুজুর সারার লগে আমি ওয়াজ করছি। আইজ খাল করে যেত আইজ আপনারা ইটা আমি ওয়াজ যেত করি আর আবো খেও আপনার ওয়াজের ফিল্টু নাই। এর লাগি আমার ভাই এখন আমার খাওয়ার উদ্দেশ্য হইল হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি সামি'তু যুনাইহি, আমার দুইখানে শুনছি তাই ওয়াজ কইছেন। কইতা তাই যখন জিঙ্গাবাড়ি মুদরসাত পড়াত, ওই সময় আপনার জিঙ্গাবাড়ির শেখুল হাদিস সাহেব আপনার হজ গেছেন, আর গাঁর সাধারণ বেটা লোকে তাইরও হজ গেছেন। এখন জেলা মক্কা শরীফ মদিনা শরীফ বিল্ডিং বনি গেছে, তখন বিল্ডিং বাল্ডিং আসলো না। এখন জেলা আপনার আরফার ময়দানও আপনার মুজদালিফার মাঝে অস্থায়ী তাবু আছে, ওলা তাবু আসলো। কইরা আপনার আল্লাহর বান্দা শেখুল হাদিস সাহেব তাইন হজ গেছেন, লোকে আপনার গাওয়ালি সাধারণ এক মুরব্বী মানুষ, এই আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা তোর গিয়া কইলা সালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, কইয়া দরুদ ফটানির লগে লগে হঠাৎ দেখা যায় গাওয়ালি বেটা আপনার বেহুশ হইয়া পড়ি গেছেন। আপনার শেখুল হাদিস সাহেব খুঁজরা আমরা সারা দড়ি বান্ধিয়া তাবুর মাঝে নিলাম, এরপরে পানি ডালিলাম, এরপরে হুশ হইল। হুশ হওয়ার পরে কইলাম রে ভাই আপনার নবীজি রোজা তোর দুরুদ সালাম আপনার পড়িতে সময় তুমি বেহুশ হইয়া পড়ি গেলে এখানে। ওই সময় আল্লাহর বান্দা কইলে শেখুল হাদিস সাহেব আমি নবীজির রোজা তোর সামনে গিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ, আমি দুরুদ শরীফ পড়ি আর মনে মনে কই আর ভাই আল্লাহর রাসূল আমি বাংলার জমিন থাকি একবার না দুইবার নয়, আমি হাজার হাজার বার তোমার কাছে সালাম পাঠাইছি, দুরুদ পাঠাইছি, কিন্তু কোনো জাত খবর পাইলাম না। আই শরীরে আপনার রোজা তোর সামনে আমি কইয়ার ইয়া রাসূলুল্লাহ, আজ যদি সালামের জবাব পাই না, আজ যদি আপনারা দেখি না, তাহলে আর কোন দিন দেখতাম। ওই সময় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে। এরপরে আমার কি অবস্থা হইছে আমি আর কিচ্ছু কইতাম পারি না। শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইতরা যে আমি মনে মনে কইলাম রে অত বছর হাদিস পড়িলাম আর অত বছর তাকে হাদিস পড়াইয়া কিন্তু নবীজিরে পাইলাম না। আজ দেখো সাধারণ গাওয়ালি খেতুয়াল বেটা আপনার নবীজিরে দেখি লইছে। হুক্কা সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ আল্লাহ রসুল আলী মখলুল্লাহকে জুলাইয়া নাই। আপনি খেত করুকা, আপনি ব্যবসা বাণিজ্য করুকা, আপনি যে কোনো কাজ করুকা, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা মানিয়া চলুকা, ও আল্লাহ আপনি ভাইবা, আল্লাহ রসুলরে ভাইবা। আর আমার এখন আলিম ওয়াজ করতে 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 আস্তা দুনিয়ায় দাসাই লইয়া আপনার শেষ পর্যন্ত হালো যে কিতা হইব আল্লাহ ছাড়া তোকে কইতে পারতো না। এর লাগিয়া কইতরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাবার পরে দেখলা একগুলো মানুষের জিব্বারে দুদখর খাঞ্চি দি খাটিতরা। ও জিব্রাইল আলাইহিস সালাম রে জিজ্ঞার করলা এরা খারা। ও নবী দিয়ে বলে কইলা এরা তোমার উম্মতর আপনার ওয়াই যখন হইবা মানুষরে আপনার ওয়াজ যে থামন কথা কয় আর হে আপনার উল্টা চলে। এর লাগি ওয়াজ করা এটা সাদের ব্যাপার নয়। আপনি মনখতরা আপনার এই নাজাত পাই দিবা। এখন তাইন ওয়াজ করিয়া তাইন যদি তান হালতর মাঝে থাকেন না, তার মাঝে অহংকারী থাকে, তার মাঝে আপনার এই কিতা লেখের না লেখের। আমি একবার গেলাম ফাতার খান্দিত এক ওয়াজও এটা বাক্কা গোর কথা কইয়া
করিবার আমারে প্রধান অতিথি দিলা আর নাম লেখছেন আপনার লেখিয়া তলে ডিগ্রি লেখছেন এম.এ. আমি পয়লা ওয়াজে উঠিয়া কইলাম ই মিশা মাতু মাতান রেখে কইল আমি তো এম.এ. নাই, আমি এম.এ. পর্যন্ত পড়িছি না। এখন আপনার মাদ্রাসাত না পড়িয়া ওয়াজ ঘরের বেটার নামর আগে মুফতি আপনার শেষে দি কাসিমি। হায় রে হায়, ই ওয়াইজর হালত কি তো হইব? এর লাগি আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খোল আমি খাত আসলাম এই দুনিয়ার জমিন আল্লাহ তাআলায় আপনারা আমারে ফাটাইছেন ইবাদত করার লাগিয়া। দুনিয়া থকল ফয়লা আল্লাহ তাআলা জিন্নাত তখলরে দিছলা মানুষ নাই। ইটা বেতমিজি করার পরে আল্লাহ ফরিস্তা অখলরে ফাটাইছেন আর ফরিস্তা অখল আইয়া ওথারে বাল্লাইয়া বনে জঙ্গলে ফাটাইছেন। আর এরপরে মানুষ ফাটাইতা যখন চিন্তা করলা তখন ফরিস্তা অখলে কইলা আল্লাহ ইছারে বানাইয়া কিতা করতায়। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কইলা ও ফরিস্তা হল আমার প্রতিনিধি পাঠাইতাম নাইব পাঠাইতাম। তারা উঠিয়া কইলা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরা তো আপনার তসবিহ তিলাওয়াত করিয়ার ইবাদত করিয়ার ইতার বানাইয়া কিতা করতায়। আল্লাহ তাআলা কইলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি বেলা জানি রে।